এই পাচ্ছি আগের মতো তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। আছে তোমাদের কাজটা কি? কি কারণে তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে? দুইটি কাজ। একটা হলো সৎকাজের আদেশ, আরেকটা হলো অসৎ কাজকে নিষেধ করা। যুগ দেবগন দেখতে খুব সরল ও সাদাসিধে। একদিন সে 20 কোটি টাকা দিয়ে একটি রোলস রয়েস গাড়ি কিনল, কিন্তু কিছুদিন পর তার বাবা অজয় দেবগনের হঠাৎ 10 কোটি টাকার প্রয়োজন হয়। তার কাছে মাত্র 4 কোটি টাকায় তিনি যুগের কাছে 6 কোটি টাকা চাইলেন। বাবার সাহায্যের জন্য যুগ তার গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিল, কিন্তু এত দামি গাড়ি কেউ কিনতে রাজি হচ্ছিল না। তখন যুগ সঞ্জয় দত্তের কাছে গিয়ে জরুরিভাবে মাত্র 6 কোটিতে গাড়িটি বিক্রির কথা বলল। সঞ্জয় দত্ত তাকে সাহায্য করতে শোরুম তিনি ম্যানেজারকে বললেন, আমার বন্ধু এই গাড়িটি 10 কোটিতে কিনেছে। ম্যানেজার বিশ্বাস না করে বললেন, আপনি 10 কোটিতে পেলে দেখান, আমিই কিনে নেব। এই সুযোগে সঞ্জয় দত্ত সাথে সাথে যুগের গাড়িটি ম্যানেজারের কাছে 10 কোটিতে বিক্রি করে দিলেন। তিনি যুগকে তার প্রয়োজনীয় 6 কোটি টাকা দিয়ে বাকি 4 কোটি নিজের পকেটে রাখলেন। এই চালাকি দেখে যুগ অবাক হয়ে গেল। যুগ দেবগন দেখতে ভাই এই বান্দা অনেক মারাত্মক একটা ভুল করে বসে। কেননা এক দেখাতেই আপনার মনে হতে পারে যে এই ব্যক্তি সাইক্লিস্টকে প্যানকেক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে সে তাদের মধ্যে একজন সাইকেলিস্টের কোচ ছিল। আর যুগ ভাই এই বান্দা অনেক মারাত্মক একটা ভুল করে বসে। কেননা এক দেখাতেই আপনার মনে হতে পারে যে এই ব্যক্তি রাস্তাতে দাঁড়িয়ে প্রত্যেক সাইকেলিস্টকে প্যানকেক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে সে তাদের মধ্যে একজন সাইকেলিস্টের কোচ ছিল। আর ওই সাইকেলিস্টকে তিনি অর্ডার দেন সকালে কোনো কিছু না খেতে, আর সে প্রেসের মধ্যেই এনার্জি রিফিল করতে। কিন্তু প্রবলেম তখন শুরু হয় যখন তিনি প্লেট নিয়ে ঘন্টাখানেক দাঁড়িয়েছিলেন আর সে আসেনি। পরে জানা যায় সাইকেলিস্ট না খেয়ে এত দুর্বল হয়ে পড়ে যে তাকে রেস ছেড়েই দিতে হয়। ভাই এই বান্দা অনেক সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় লেবুর শরবত খেতে ভালোই লাগবো। কাকা লেবু কত কইরা? 22টা লেবু তো 60 টাকা ব্যস্ত আছে। এক আলি লেবু 60 টাকা? হে উপরওয়ালা, এই রোজার ভিতর তারা এক আলি লেবু 60 টাকা করে ব্যস্ত আছে।